আজকে রেসিপি হচ্ছে সজনে ডাঁটা দিয়ে কলা দিয়ে কাঁচকলা দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল করব, খসখসে ঝাল। দেখুন কীভাবে করছি। প্রথমে কেটেছি ডাঁটাকে, সজনে ডাঁটাকে কেটেছি, কেটে ভালো করে নাড়ছি, ভালো করে তেল দিয়ে নেড়ে তারপর দিচ্ছি আলু, দিচ্ছি আলু দিয়ে নাড়বো। এবারে ভালো করে একটু নাড়তে হবে লাল করে। দেখুন কীভাবে করছি। আলু সব দেওয়া গেছে, এবারে দিয়ে এবার নাড়ছি ভালো করে। উল্টে নাড়তে হবে তেল দিয়ে। অল্প তেল দিয়ে করছি, বেশি তেল দিইনি। গ্যাসে রান্না হচ্ছে। আলু নাড়া হয়ে এসছে। কাঁচকলা দিয়েছি, কাঁচকলা আর বেগুন দেবো। বেগুন লাস্টে দেবো। কাঁচকলাটা ভাজছি একটু ভালো করে। এই যে বেগুন আছে, বেগুন, টমেটো, পেঁয়াজ, এগুলো ভাজা। আলু আর ডাঁটা ভাজা হয়ে গেছে, সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে। কলাও ভাজা, কাঁচকলা ভাজা হয়ে গেছে। একটু ভেজে নিলে ভালো হবে, সিদ্ধটা ভালো হবে আর টেস্টটাও ভালো হবে। বেগুনটা নাড়ছি আলাদা করে তেল দিয়ে, হালকা তেল দিয়ে। সব নাড়া হয়ে এসছে। বেগুনটা একটু বাকি আছে, বেগুনও হয়ে গেছে, নাড়া হয়ে গেছে। এবারে তেল দিয়েছি, তেল দিয়ে তেজপাতা দিয়েছি, জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। লাস্টে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা দিয়ে আছে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে ভাজছি, ভাজার পরে আদা দেবো, শুধু আদা দিয়ে করবো। পেঁয়াজের সাথে আদা, পেঁয়াজটা ভাজা হলে দেবো একটু, পেঁয়াজটা ভাজা হোক, তারপরে আদা দেবো। আদা দেওয়া গেছে, ভাজছি। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে টমেটো দেবো। ওহ, কি সেন্ট উঠছে একদম। টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে তারপরে 1 চামচ নুন দিয়ে দেবো, টমেটোটা গলে যাবে। সরষে দিয়েছি একটু, সরষে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 চামচ, 1.5 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি আর সরষে দিয়েছি। এবারে সরষে দিয়ে একসাথে দিয়ে নাড়ছি। এবারে কষছি ভালো করে। কষা হয়ে গেছে প্রথমে, তারপরে সব দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়ছি ভালো করে। দেওয়ার পরে জল দিয়ে দেবো। সব একসাথে নাড়ছি। এবারে এই যে হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। সবজি হয়ে গেছে, রান্না হয়ে গেছে আমাদের কমপ্লিট। সাথে একটু বড়ি ভেজে দিয়েছি।